স্টুডেন্টকে নিয়ে আসছি যিনি রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। আমার যে ইউনিভার্সিটি উনি আমাকে রিকমেন্ড করছেন, ওইটা নিয়ে আমি বাসায় যেয়ে রিসার্চ করছি। ইভেন উনি যা যা বলছেন সব কিছু আমি পাইছি। আপনি তো মেবি আর্টস ইউনিভার্সিটি যাচ্ছেন না? কোন ক্যাম্পাসে যাচ্ছেন? বার্মিংহাম ক্যাম্পাসে। ভেরি গুড। প্রতি বছরই আমাদের 100 অফ স্টুডেন্টস হচ্ছে ভিসা পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে আমাদের একজন স্টুডেন্টকে নিয়ে আসছি যিনি রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। সো প্রতি ইনটেকেই বা প্রতিটা সেশনে বা প্রতি বছরই আমাদের 100 অফ স্টুডেন্টস হচ্ছে ভিসা পেয়ে থাকেন। সবাইকে তো আর অনেক সময় ব্যস্ততার কারণে নিয়ে আসা হয় না, ওনাকে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে যে বিকজ ওনার কিছু বলার আছে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে আমাদের শোনা উচিত। সো আপনার নাম? আমার নাম টুটন চন্দ্রপাল। টুটন চন্দ্রপাল, ওকে গ্রেট। সো আচ্ছা, আর ইউ হ্যাপি? Yes, অবভিয়াসলি, I'm so happy. ডিজায়ার্ড ইউনিভার্সিটি পাইছেন। আচ্ছা, এবার বলেন তো আপনার কাউন্সিলর কে ছিলেন? আমার কাউন্সিলর ছিলেন সালমান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে বলেন তো আসলে ওভারঅল এক্সপেরিয়েন্সটা আপনার কেমন ছিল আমাদের সাথে? ফার্স্ট অফ অল আমি সালমান ভাইয়ের কাছে আসছিলাম আমার ফ্রেন্ডের থ্রু। হ্যাঁ, তো ওনার সাথে কথা বলার পরে মানে একটা ট্রাস্ট পাইছি। দেন উনি আমাকে যে ইনফরমেশন প্রোভাইড করছেন বা আমার যে ইউনিভার্সিটি উনি আমাকে রিকমেন্ড করছেন, ওইটা নিয়ে আমি বাসায় যেয়ে রিসার্চ করছি। ইভেন উনি যা যা বলছেন সব কিছু আমি পাইছি। তো তারপরে ওনার মাধ্যমে আমি আমার ফাইলটা প্রসেস করি। গ্রেট গ্রেট, আচ্ছা ভেরি গুড। এন্ড দেন আপনার হচ্ছে গিয়ে যে আপনি তো মেবি আর্টস ইউনিভার্সিটি যাচ্ছেন না? কোন ক্যাম্পাসে যাচ্ছেন? বার্মিংহাম ক্যাম্পাসে। আচ্ছা, ভেরি গুড। সো আপনার এই মুহূর্তে আপাতত ক্যারিয়ার প্ল্যানটা কি আপনার? আপাতত ক্যারিয়ার প্ল্যানটা হচ্ছে যে কোর্সে যাচ্ছি এই কোর্সটা যাতে ভালোভাবে কমপ্লিট করি, তারপর পিএইচডব্লিউ তে যাওয়ার পরে আমার চিন্তা করবেন যে আসলে লং টার্ম আসলে কি হচ্ছে। ভেরি গুড। সো অবশ্যই আপনার কি ইন্টারভিউ হয়েছিল? ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, ইন্টারভিউ ওটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের, কি সাপোর্টটা ওভাবে কাজে লাগছে কিনা? ওকে, আমি এই জানুয়ারি ইনটেকের জন্য আগস্টের দিকে আমি সালমান ভাইয়ের কাছে আসি। তো উনি আমার অ্যাপ্লিকেশনটা প্রসেস করেন তখন। তো আমার আদার যেগুলো আছে ইউনিভার্সিটি ফিটি শেষ হওয়ার পরে ওনারা আমার পিসিআইটা নেয় 16 সেপ্টেম্বর। আচ্ছা, তো ওই দিনে আমার রেজাল্ট দিয়েছে। ইভেন তারপর আমি 6 দিন পরে আমার টিভি টেস্টটা একটু সময় লাগে, 6 দিনের মতন গেছিল। তো টিভি টেস্ট জমা দেওয়ার পরে পরের দিনে আমার কাস্ট লেটার চলে আসে। আচ্ছা, তো কাস্ট লেটার আসার পরে তো তারপর আমি আইএসএস ফিটা আর এই ভিসা ফিটা দিতে একটু সময় লাগে, 7-10 দিনের মতো গেছিল। তো আমি আমার বায়োমেট্রিকটা ফাইনালি দিই 12 তারিখে। তারপরে আমার ভিসা পাই হচ্ছে 20 তারিখে। ও আচ্ছা, খুব দ্রুত আপনার ভিসা হয়ে গেছে। ওয়াও, ইউ আর লাকি এনাফ, রাইট? ভেরি গুড। আপনার যে হচ্ছে যে পিসিআই ইন্টারভিউর জন্য আমাদের যে মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল না, ওইটা আপনাকে কতটুকু হেল্প করছে আসলে? আসলে আমি যখন আমার এই ইউনিভার্সিটি ফিটা দিই তার আগে থেকে আমাকে আপনাদের কমপ্লায়েন্স যারা ছিলেন ওনারা প্রতি উইকে 2-3টা করে আমার মক নিছেন। ইভেন প্রতিটা মকের পরে আমার একটা ফিডব্যাক দেওয়া হয়েছে। তো ওই ফিডব্যাক অনুসারে আমাকে সব সময় আমি চাইছি যে ওইভাবে যাতে মানে পরের সেশনটা যেন ভালো হয়, ওই ফিডব্যাকটা ফলো করে। তো ইভেন ফার্দার যখন পিসিআইটা দেই বা ফাইনাল মক হয়, তো আমাকে তারপর ফাইনাল মকের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে, পিসিআইয়ের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। ইভেন আমি পিসিআই দিছি যেদিন ওই দিনই আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে। ওভারঅল বেস্ট ছিল। ভেরি গুড, ওকে। সো যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য অবশ্যই যেতে আগ্রহী তাদের জন্য আপনার মেসেজ কি আসবে? আমার মেসেজ হবে, আমি তো এখানে আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা ওয়ান্ডারফুল ছিল। তো আমার কাছে যে কেউ আসবে বা আমি যদি কাউকে রিকমেন্ড করি, আমি মানে বলবো যে এইমস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর ফার্দার এডুকেশন। তো আমি এইমসকে রিকমেন্ড করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নেক্সট জার্নিটা অনেক সুন্দর হোক। অবশ্যই দেশের বাইরে গেলে আপনি কানেক্টেড থাকবেন, আমি বিশ্বাস করি। এন্ড ওইখানে যাওয়ার পরেও যদি আপনার সাপোর্ট লাগে ইন টার্মস অফ অ্যাকোমোডেশন, ইন টার্মস অফ জব অর সর্ট অফ এনিথিং, অবশ্যই এইমস আপনার পাশে থাকবে। আমাদের ইকি অফিস আছে, সো এখানে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো আপনার জন্য অনেক শুভকামনা রইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।